আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো দেখেন, আপনাদের সামনে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া, মচমচে বড়া। তো এখানে আমি নিয়ে নিলাম চিংড়ি মাছ। তো দেখেন এখানে কি সুন্দর চকচকে চিংড়ি মাছ, দেখতে কি সুন্দর দেখাচ্ছে। ওগুলা তাজা চিংড়ি মাছ, তো এগুলো নিয়ে আসলাম। এই চিংড়ি মাছ দিয়ে বানিয়ে ফেলবো ডাল দিয়ে চিংড়ি মাছের বড়া। তো দেখেন চিংড়ি মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি। তারপরে এখানে বাটিতে রাখা ছিল, তো বাটির থেকে নিয়ে এখন আমি পাটা বিছাইছি, পাটা বিছাইয়া তো দেখেন পাটার মধ্যে নিয়ে নিলাম বাটার জন্য। তো চিংড়ি মাছ যারা বাটবেন একটু নিমিষ করেই বাটবেন, তাতে চিংড়ি মাছটা ফিনিশিং হয়। আর ডালের সাথে দিলে চিংড়ি মাছটা একদম ফিনিশিং হয়ে যাবে, ডালও ফিনিশিং হয়ে যাবে। তো এর সাথে আরও অনেক কিছু অনেকে দেয়, তো আমি তেমন কিছু আর দিলাম না আজকে, শুধু ডাল আর চিংড়ি মাছ। ডাল আর চিংড়ি মাছ দিয়ে যদি চিংড়ি মাছের বড়া বানানো হয় তাহলে অনেকটাই মজা লাগে। যাদের ঘরে ছোটো বাচ্চা আছে তারা খুব মজা করেই খায়। আর ছোটো বাচ্চারা তো আনাবোনা খেতে খুবই পছন্দ করে। তো দেখেন আমার এখানে চিংড়ি মাছ বাটা শেষ এবং ডালটা বাটা শেষ। তো আমি পাটা পুতা ভালো করে ধুয়ে নিব, তো ভালো করে ধুয়ে রাখবো পাটা পুতা। তো তো যাদের ঘরে বাচ্চা আছে তারা সবসময় বাচ্চাদের এরকম মজাদার রেসিপি বানিয়ে দেবেন, এতে বাচ্চাদের মনও ভালো থাকবে এবং আপনাদেরও মনও ভালো থাকবে। নিত্য নতুন রেসিপি খেতে বাচ্চাদের খুবই ভালো লাগে। তো দেখেন এখানে আমি বাটির মধ্যে নিয়ে নিলাম চিংড়ি মাছ আর ডাল বাটা। তো নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিলাম আদা বাটা, জিরা বাটা। তো এগুলো দিয়ে দিলাম। এখন এখানে আমি দিয়ে দেব 1 চামচ হলদের গুঁড়া, দিয়ে দেব এখানে 1 চামচ মরিচের গুঁড়া, আরও দিয়ে দেব এখানে 1 চামচ লবণ। তো এগুলো আমি খুব যত্ন সহকারে নিজের হাতে সবসময় তৈরি করে থাকি। আপনারাও বাসায় থাকলে এভাবে সুন্দর করে মজাদার রেসিপি তৈরি করে নেবেন। তো ওই ডাল আর চিংড়ি মাছ বাটা এগুলো মশলা দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো মাখিয়ে নেওয়ার পর দেখেন আমি চুলে একটা কড়াই বসাইছি। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছু পরিমাণ তেল। তো এই তেলটা দিয়ে এখানে দিয়ে দিলাম কিছু সেই চিংড়ি মাছ আর ডাল, তো চিংড়ি মাছের বড়া তো এখানে দিয়ে দিলাম। তো এগুলো আস্তে আস্তে করে পুরো কড়াইতে দিয়ে দিব। দেওয়ার পরে দেখবেন এটা কি সুন্দর একটা কালার হয়ে যাবে। তো আপনারা যারা বাসায় থাকেন সব সময় চিন্তা করবেন যে চুপচাপ বসে না থাকে কিছু না কিছু একটা করবেন, কারণ সবার নিজস্ব কাজ তো নিজেরই করতে হয়। তো এখানে দেখেন আমি আমার ডালের বড়াটা ভাজা হয়ে গেছে এক পার্ট, তো আমি আরেক পার্ট উল্টিয়ে দিলাম। তো দেখেন এরকমভাবে ভালো করে ভাজলে মচমচে ডালের বড়া খেতে কার না ভালো লাগবে। আর চিংড়ি মাছ দিয়ে তো এটা বানালে এটা আরও বেশি সুস্বাদু হয়ে ওঠে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে